রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রায়গঞ্জ ব্লক কমিটি 33তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করেছেন সংগঠন সদস্যরা। আগামী এক বছরের জন্য একটি কমিটি গঠন করা হয় এখান থেকে। পাশাপাশি বিদায়ী কমিটির পক্ষ থেকে আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। সংগঠন জেলা সম্পাদক সুযশ মুখার্জি বলেন, রাজ্য সরকার সম্প্রতি বাজেট প্রস্তাব রেখেছে 4% মহার্ঘ ভাতার জন্য, কিন্তু তারা 39% মহার্ঘ ভাতা পিছিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায়। এ রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে 39% মহার্ঘ ভাতা কম পাচ্ছেন। এই বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সংগঠন নেতৃত্ব। আমাদের সংগঠনের রায়গঞ্জ ব্লক ইউনিটের 33তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকে সম্মেলনের মাধ্যমে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনের জন্য এক বছরের জন্য একটা শক্তিশালী কমিটি এখান থেকে গঠন করা হবে। কি কি থাকছে আজকে আমাদের মেইনলি যেটা হয়, আমাদের সংবিধান অনুযায়ী এখানে সম্পাদকীয় প্রতিবেদন, বিদায়ী কমিটির যা আয় ব্যয়ের হিসাব সেগুলো পেশ করা হবে। তার উপরে কর্মচারীরা আলোচনা করবেন এবং আমাদের যে সমস্ত বকেয়া, বিশেষ করে মহার্ঘ ভাতা, আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকার বাজেটে প্রস্তাব রেখেছেন 4% মহার্ঘ ভাতার জন্য, কিন্তু আমরা 39% মহার্ঘ ভাতায় পিছিয়ে আছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায়। এবং যেখানে কেন্দ্রীয় সরকার এবং বেশিরভাগ রাজ্য সরকার একইভাবে একই রেটে মহার্ঘ ভাতা দিচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবাংলা যেখানে আমরা বঞ্চিত আছি এবং 39% মহার্ঘ ভাতা আমরা প্রতি মাসে কম পাচ্ছি। এবং আজকে 4% দিলে এটা কমে গেলেও আবার কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাস থেকে আমরা যেটা জানতে পারছি 4% মহার্ঘ ভাতা আবার ডিক্লেয়ার করবে। স্বাভাবিকভাবে আমাদের বকেয়া কিন্তু 39% থেকে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিরাট বঞ্চনা, এবং আপনারা জানেন যে আমরা এই নিয়ে আদালতে মামলা করেছিলাম, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্ট বলেছে যে ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। তো সেই জায়গায় আমাদের আজকের সম্মেলন থেকেও আমরা এর দাবি জানাচ্ছি যে রাজ্য সরকার অবিলম্বে হাইকোর্টের আদেশ মেনে আমাদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিক।